নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। দেশে বিদেশে যেখান থেকেই আমার চ্যানেলটিকে দেখছেন বন্ধুরা, তাদেরকে রইল আমার আন্তরিক অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ। আর নতুন যারা দেখছেন বন্ধুরা, তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমার রেসিপি নিরামিষ কাঁচকলা দিয়ে নতুন ধরনের কোপ্তাকারি রেসিপি। দেখুন, আমার সাথে থাকুন। এর জন্য আমি নিয়ে নিয়েছি 3টে কাঁচকলা আর একটা আলু। কাঁচকলা 3টেকে দুভাগ করে কেটে নিচ্ছি, আর আলুটাকেও আমি দুভাগ করে কেটে নেব। কেটে ভালো করে জলে আমি ধুয়ে নেব। দেখুন, এই কোপ্তাকারি আমি একটু অন্যভাবে করেছি, আর খেতে খুবই সুস্বাদু হয়। নিরামিষ দিনের এটা দারুণ রেসিপি। আপনারা দেখুন, আমার সাথে থাকুন। দেখুন, এরপর গ্যাসে প্রেসার কুকার চাপিয়ে তাতে জল দিয়ে দিলাম। কাঁচকলা আর পেঁপেটাকে সেদ্ধ করতে দিয়ে দেব। খুব একটা জল বেশি লাগবে না, যতটুকু পরিমাণ দিলাম। আর দিয়ে দেব সামান্য লবণ আর সামান্য হলুদ। ভালো করে নেড়ে দিলাম। এবার প্রেসার কুকারের ঢাকাটা আটকে দিলাম। দেখুন, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। কাঁচকলা আর আলুটাকে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার খোসা ছাড়িয়ে নেব। কি সুন্দর খোসাগুলো উঠে যাচ্ছে দেখুন। এবার ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম। ছোটো কাপের হাফ কাপ ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম। 2 থেকে 3 ঘন্টা ভিজিয়েছি। এবার একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। ঢাকা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা খুব বেশি মিহি করব না, সামান্য দানা দানা থাকবে। দেখুন, পেস্টটা হয়ে গেছে। বোলের মধ্যে ঢেলে নিলাম। দেখুন, একটু দানা দানা রয়েছে, তাহলে কোপ্তাটা খেতে ভালো লাগে। এবার একটা বড় বোল নিয়েছি, এতে কাঁচকলা আর আলুটাকে নিয়ে নিলাম। ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। সুন্দর করে ম্যাশ করে নিতে হবে। চাইলে আপনারা হাতে করেও নিতে পারেন। এবার এতে দিয়ে দিচ্ছি ডালটা। কারেন্ট অফ হওয়ার কারণে একটু অন্ধকার লাগছে, কষ্ট করে একটু মানিয়ে নেবেন। দিয়ে দিলাম হাফ চামচ লবণ, হলুদের গুঁড়ো হাফ চামচ, আর আদা বাটা হাফ চামচ, কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ, জিরের গুঁড়ো হাফ চামচ, ধনের গুঁড়ো হাফ চামচ, আর নিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়ো হাফ চামচ। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ। এবার ভালো করে মাখিয়ে নেব। সুন্দর করে মাখাতে হবে। এবার দিয়ে দিচ্ছি বেসন। বেসনটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। একদম শুকনো শুকনো করে মাখতে হবে। আমি এখানে 4 চামচ বেসন দিয়েছি। মাখাটা যদি নরম হয়, আপনারা আরও একটু বেসন এতে দিতে পারেন। মাখাটা যদি খুব নরম হয়ে যায়, আপনারা 2-4 চামচ ময়দাও এতে দিতে পারেন। আমি এখানে ময়দা দিইনি, শুধু বেসন দিয়েই করছি। দেখুন, আমি কোপ্তাগুলো বানিয়ে নিচ্ছি। হাতে প্রথম তেল মাখিয়ে নিয়েছি, আর গোল গোল করে আমি কোপ্তাগুলোকে করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে আমি সব কটা কোপ্তাকে বানিয়ে নিলাম। এবার কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেল দিয়ে বন্ধুরা আমি রান্নাটা করব। এবার একে একে কোপ্তাগুলো তেলেতে দিয়ে দিলাম। একসাথে সব কটা দেবো না, আমি অল্প অল্প করেই দিচ্ছি। দেখুন, আমি 5টা কোপ্তা প্রথম দিয়েছি। এক দিকটা হয়ে গেছে, অপর দিকটা উল্টে দিলাম। একটু লাল লাল করে কোপ্তাগুলো ভাজতে হবে। ভাজাটা আমার হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি।
গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি এগুলো ভেজে নিয়েছি, তাহলে ভেতরটাও কাঁচা থাকবে না। দেখুন আরও 5টা কোপ্তা আমি দিয়ে দিলাম। সবকটা কোপ্তা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ডিশে তুলে নিলাম। এবার ওই তেলেতেই দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কাটা কপিগুলো। কপিগুলো খুব বড় সাইজও করিনি, আবার খুব ছোটও করিনি। যেরকমভাবে আমাদের কপির তরকারি হয় সেইভাবেই কপিগুলোকে কেটে নিয়েছি। এবার লবণ আর হলুদ দিয়ে আমি ঢাকা দিয়ে ভালো করে লাল করে ভেজে নিলাম। দেখুন ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। শীতের দিন তাই কপি দিয়েছি, আপনারা শুধু আলু দিয়েও করতে পারেন। এবার দিয়ে দিলাম আলুগুলো, ডুমো ডুমো করে কাটা আলুগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেব, দিয়ে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুটাও আমি লাল করে ভেজে নিয়েছি। আলু কপি সব কিছুই আমার ভাজা হয়ে গেছে। এবার দেখুন ওই তেলেতে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা 2টো তেজপাতা আর গোটা জিরে 1/2 চামচ। ফোড়নটা একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এতে দিয়ে দিলাম একটা টমেটোটাকে কুচি করে নিয়েছি, আপনারা পেস্ট করেও দিতে পারেন। আর এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা, 1 চামচ লঙ্কা বাটা। ভালো করে কষিয়ে নেব। আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ কষাতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, সামান্য হলুদ। এরপর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ আর লঙ্কার গুঁড়ো 1 চামচ। সবই আমি ছোটো চামচের দিয়েছি। এবার মশলাটা নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম ছাড়ানো মটরশুঁটি। মটরশুঁটিটা কোপ্তাকারিতে দিলে খেতে খুব ভালো লাগে। আর শীতের দিন মটরশুঁটি ফুলকপি সব পাওয়াও যায়। দেখুন মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, আর আমি অল্প অল্প করে জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম আলুগুলো, ভাজা আলুগুলোকে দিয়ে নেড়ে চেড়ে 2 মিনিট ভেজে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা অবশ্যই গরম জল দিতে হবে বন্ধুরা, আর জলটা একটু বেশি পরিমাণে দিলাম, কেননা কোপ্তাগুলো ডুববে আর কোপ্তাটা জলটা টেনে নেবে। দেখুন ফুটে গেছে আর আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো, ভাজা ফুলকপি আর কোপ্তাগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আবার আমি 2 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। দেখুন ফুটে গেছে, দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা আর 1 চামচ ঘি। নিরামিষ পদে ঘি গরম মশলাটা দিলে ভালো লাগে, আর কোপ্তা কারি তো ভালো লাগেই, খুব সুন্দর লাগবে। এবার দিয়ে দিচ্ছি 4টি ধনেপাতা ছড়িয়ে। নেড়ে চেড়ে দেখুন বন্ধুরা, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। নিরামিষ দিনের এটা একটা ভালো রেসিপি, আপনারা বাড়িতে করে খাবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।